এবার মধ্যওড়া বিধানসভায় আরজেডির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। এই মধ্যওড়া বিধানসভায় মনোনয়নপত্র বিজেপির প্রার্থীর ভুল থাকার কারণে বাতিল হয়ে যায়, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী। তাহলে একটি আসনে এই মুহূর্তে বিধানসভা ভোটের আগেই আরজেডির প্রধান তেজস্বী যাদবের দল আরজেডি অর্থাৎ লালুর পুত্র তারা কিন্তু এগিয়ে রয়েছে একটি বিধানসভায়। তারা কিন্তু বিধানসভা ভোটের আগেই খাতা খুললো, অর্থাৎ 6-11 তারিখ আগেই কিন্তু 14 তারিখের রেজাল্টের আগেই মধ্যওড়া বিধানসভায় খাতা খুলে এগিয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভা ভোটে জয়লাভ আমরা প্রথম দেখতে পেলাম ইতিহাসের পাতায়। দর্শক বন্ধুগণ, তাহলে কতটা চাপে থাকতে পারে নীতিশ কুমার, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন। তবে এই মধ্যওড়া বিধানসভা থেকেই যেহেতু বিজেপির প্রার্থী মনোনয়নপত্র যখন জমা করতে যাচ্ছিলেন কিছু না কিছু মানে কারণে একটা ভুল ত্রুটি হয়েছিল, অর্থাৎ তাকে লাস্ট ওয়ার্নিংও পর্যন্ত দেওয়া হয়নি। শেষ পর্বে পর্যন্ত আরজেডি অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী আরজেডি দলের বিধায়ক তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। শুনতে একটু অবাক হলে বিষয়বস্তুটা বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এবং ছবিতে আপনাদেরকে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি। কিন্তু এই মধ্যওড়া বিধানসভায় মানুষজন কি বলছে, কার দিকে কিন্তু একটা দোরগোড়ায় তারা কিন্তু বিধানসভা ভোট কিন্তু আর দিতে পারবে না, কেননা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন থাকছেই, বাড়তি অক্সিজেন কতটা পাবে, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন। তবে দর্শক বন্ধুগণ, এই মধ্যওড়া বিধানসভা থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী জয়লাভ করার ফল কতটা এনডিএ চাপ পেয়ে থাকতে পারে সেই বিষয়টা নিয়ে একটু নানান কৌতূহল জাগছে সমাজে। তাই এবার কারো তো প্রশ্নমাস, কারো তো সর্বনাশ। 243টি বিধানসভা আসনের মধ্যে একটি বিধানসভায় মধ্যওড়াতে এগিয়ে বা জয় নিশ্চিত হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরজেডি দলের। একেবারে রীতিমতো বিজেপির প্রার্থী হেরে গেলেন, কেননা মনোনয়নপত্র তার বাতিল করেছে নির্বাচন কমিশন, এমনটাই খবর। আজ এই পর্যন্ত। সবুজ বঙ্গ।